বলে দিলেন ধন্য রাজা শুনে এবার আমায় জিজ্ঞাসা না সকল যেন বলে গেছে ধন্য রাজা শরীর ওই যাওয়ার মা বোনেরা বসে দিচ্ছে তাদের জন্য কয়েকদিন ধরে কিছু কমের সুযোগ খালি এই ভাই গদিকে বাপে গদিকে সাইতে সাইতে ও দিক দিয়ে পোনা তাই বলা এই অনেক স্টেজে এত ডিগ্রেডার হয় না কি এই স্টেজে মেয়েরা হয়েছে তাহলে তাদের তো মনে কিছু আছে না যাদের নামে এক সাহাবী আমার নবীজিকে কয় কি কয় বছর শেষে আমার বাড়িতে আগুন লাগে কোন আগুন লাগে তুমি এরও তো বইতালি না বছর শেষে দাম দাম করে করতেন জানে আজ গবি আগুন লেগে যায় না তাই নাকি তোমার বাড়ি কে কে আসে যাবে ভাই আমার দুইটা পোলা আছে আছে একটা মাইয়া ওই মেয়েটা দেখতে আমার মায়ের মতো তাই তো দেই নাই তারে আমার মায়ের কথা মিলে সামনে বসায়া আমি পরাণ হইরা দেখি তারে দেখি চাহিয়া শুধু আমার আমি বাসুর যাবে আর আগুন লাগার কারণ নাই তুই অর্জুন বলে রাজা বাদশাহ জমিদার কোনো কিছুর অভাব নাই তারপরে তার যৌবনের খোলা মেটাবার জন্য একটা ছেলের হাতে দিতে পারবে তাই শোনো বছর শেষে ওই মেয়েটা দীর্ঘশ্বাস ছাড়ে মালিক রে এই বছর আমার বিয়া হইল না যখন সে দীর্ঘশ্বাস ছাড়ে সাথে সাথে আগুন লেগা তোমার ঘর দুয়ার চলে তাহলে কি করতে হবে এই সামনে একজন দয়াল নবীর সাহাবী সঙ্গে গড়ি করে নবী পয়গম্বর বিয়া শাদী হইয়া গেল সুগন্ধিয়া মোর দয়াল নবী মেয়ের কাছে বলতেছে তখন স্বামীর হুকুম ছাড়া ঘরের বাইরে যাইল না স্বামীর হুকুম মান্য প্রভু করলেন ঘর সংসার পারিবারিক এইবার সাদা ঘরে চলে আরে ঘরে বসে খাইলে কি আর সংসার কাজ বিদায় দাও দিদি আমি সদাগরি করতে যাব তোমার কাছে একটা কথা আমি বুঝাইব ঘরের বাইরে যাইও না তোমারে দেই কইয়া এই কথা বলে স্বামী গেছে চলে শুনে মনে মেয়েকে দিয়ে দিয়ে ওরে বাবা অসুস্থ হয়ে আছে
দুই ভাই আইসা বলে দিল সেই যে বোনের কাছে, বাবা অসুস্থ, বাঁচবো না, তোমার একটু দুধ দেখতে চাই। বলে আল্লাহ যদি নিয়ে যায় আমি গেল তুমি ভাই। আমার দয়াল নবী বলছে স্বামীর হুকুম অমান্য করো না। আমার স্বামীও বলে গেছে আমি যেন বাড়ির বাইরে না যাই। আমি কেমনে বিনা অনুমতি দিলাম ভাই? ভাই তুমি চলে যাও, এটাই তো কথা। আমার মা বোন যারা আছেন, আমার একটু কথা, স্বামীর হুকুম ছাড়া কোথাও যায়, এক জায়গায় কথা কই আরেক জায়গায় যায়। ওইখানে যদি আপনার মালিকুল মউত কবুল হয়ে যায় তাহলে চিরদিনের জন্য কলঙ্কি হয়ে কি বাবা? এক জায়গার কথা কই আমি এর আগে তো অনেক সময় আরেক জায়গায় যাই। এই জন্য কিন্তু অন্তরে সেই ভয়টা থাকতে হবে, কারণ কখন যে তার প্রাণ পাখি উড়ে যাবে কেউ বলতে পারে না। কিন্তু স্বামীর কাছে চিরদিন সে দোষী হয়ে যাবে, আর প্রমাণ করাবার কোন সুযোগ নাই। কথা বলে ওই যে বাবাই গিয়েছে মরিয়া, ভাইয়েরা কিন্তু সংবাদ দিল ভাই বলবো দেখো বলে বাবা যখন মরে গেছে তারপরে যদি আমি বিনা পারমিশনে সেখানে চলে যাই ওরে গুনাহগার হইয়া যাব ভাই তোমারে। এদিক দিয়া সওদাগরে বাড়িতে আসতেছে, পাড়া প্রতিবেশীর কাছে শুনেছে তার শ্বশুর মারা গেছে। তাহলে তোমার বিবি ঘরে নাই, বাবা মারা গেছে, সে কেন ঘরে থাকবো? তারপরে বাড়িতে গেছি, যাওয়ার সাথে সাথে স্বামীর খবর পেয়ে দৌড়ে আইসা পায়ের মধ্যে ভক্তি দিয়া চুম্বন করে পা ধোয়াইয়া ঘরে নিয়া সুন্দর করে খাবার দাবার হাসি মুখে। কি ভাবছে মারা গেছে, খবর পাই নাই। যদি খবর পাইতো তাহলে তো এই কাইন্ডা ভাড়া দিলে যেত না, তাহলে মনে হয় খবর পাই নাই। আচ্ছা বিবি তুমি কি শোনো নাই তোমার আব্বা মারা গেছে? আমি শুনছি ওর আব্বা মারা গেছে, আমি শুনছি। আপনি এতদিন পরে বাড়িতে আসছেন, আমি যদি আমার বাবার লাশ দেখতে যাই, এখানে আইসা যদি আপনার কষ্ট হয়, সেবা শুশ্রূষা না পাইয়া আপনার তো কষ্ট হইতে পারে, এই জন্য আমি আপনার সেবাটাই সব মনে করে আপনি না করেছেন। আমি আমার ঘরের বাহিরে নাই নাই, সাথে সাথে ওই বিবিকে নিয়ে সে চলে গেল শ্বশুরের। তখন দেখতে পেলাম দয়াল নবী বলছেন যে সত্যিকার অর্থে এই রমণীর উসিলায় আমার এই সাহাবা, আমার এই জাবের সে শ্রেষ্ঠ জান্নাত। আর যদি সে বিনা অনুমতিতে বাবাকে দেখতে আসতো, এই অপরাধের জন্য সেও দুজকি। এটা কিতাবের কথা, এটা হিসাবের কথা। আমরা যদি আমার দয়াল নবীজির সেই কথাটা যদি মেনে চলি, অবশ্যই আমাদের আওয়াল আখেরের জন্য মুক্তির ব্যবস্থা। আমি জানি না আমার মা বোনদের ভিতরে এটা সেই প্রেমের ভাবে গ্রহণ করবে কিনা। এটুকুই বলি, তরিকার জগতে ভক্ত যেমন গুরুকে যেইভাবে যেই নজরে দেখে, আর নারী জগতে যারা স্ত্রীগণ আছে তারা স্বামীকে যেন সেইভাবে তাহলে মুক্তি পাওয়া যাবে। এটা আপনারা জানেন। আমার মাথাতে মাই একদিন একটু দয়াল নবীর কাছে বলে, আব্বা যান আমি 3 দিন হয় আলীর সাথে কথা বলি না, পাত্রী জি বলে গালি দিছে, আমি সইতে পারি না। আমার নবী বলে ভাবতে মাগো তুমি জানো না এই 3 দিনের মধ্যে তুমি মারা গেলে আমি তোমার জানাজার নামাজ পড়াইতাম না। কারণ যেই মেয়ে স্বামীর সাথে গুসা করে কথা বলে না, ওই মেয়ের উপরে আল্লাহর রহমত কবুল থাকতেই পারে। এটা কি বাবা? এটা একটা রূপান্তর। যারা নাকি জান্নাতের সর্দার তাদের বেলায় হইতে পারে, পারে না, কিন্তু আমাকে
নববধূ পাপি তাপিকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী বলেছে যে কোনো স্ত্রী রাগ করে স্বামীর পিছন যদি ফিরে শুয়ে থাকে, মন খারাপ করে, আল্লাহ ফেরেশতারা তাকে অভিশাপ দিবে। মাগো, আমার আলী যে তোমাকে পাটনির ঝি বলেছে, ঠিক বলেছে। আমি হইলাম পাটনি, তুমি হইলা তার ঝি। পাটনি মানে মাঝি। আমি যদি মাঝি না হই তাহলে তো আমার পাপি তাপি মুখে তো হয়। এই তো কথা। আমার আলো